ইব্রাহিমের কবর ফিলিস্তিন জেরুজালেমে, ইসহাকের কবর ফিলিস্তিন জেরুজালেমে, ইয়াকুবের কবর ফিলিস্তিন জেরুজালেমে। তো মুসা আলাইহিস সালাম মিশর ছেড়ে নদী পার হয়ে যাচ্ছেন, পালাচ্ছেন, না নিজের আদি ভিটায় ফিরে যাচ্ছেন? বলেন তো। নিজের বাপ দাদার জমিতে ফিরে যাচ্ছে। কোন বাপ দাদা? আবাই ইয়াকুব ওয়া ইসহাক ওয়া ইব্রাহিম। আমার বাপ দাদা ইউসুফ, ইয়াকুব, ইসহাক, ইব্রাহিমের আদি ভূমি ফিলিস্তিন জেরুজালেমে ফিরে যাচ্ছে। আদি পিতা বাপদাদা মানে ওই যে 300-400 বছর আগে ইউসুফ আলাইহিস সালাম মিশরে এসেছিলেন, তখন তার 11 ভাই আর বাপ মা সবকে ফিলিস্তিন থেকে মিশরে নিয়ে এসেছিলেন। তার আগ পর্যন্ত ইব্রাহিম থাকতেন ফিলিস্তিনে জেরুজালেমে, তার আগ পর্যন্ত ইসহাক থাকতেন ফিলিস্তিন জেরুজালেমে, তার আগ পর্যন্ত ইয়াকুব থাকতেন ফিলিস্তিন জেরুজালেমে। ইব্রাহিম, মুসা আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসকে এত ভালোবাসতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদেশ দিলেন যে মুসা, তুমি তো মিশর থেকে নদীর মধ্যে দিয়ে রাস্তা তৈরি করে দিয়ে সিনাই মরুভূমিতে চলে এসেছো। ম্যাপ খুলবেন, গুগল ম্যাপ খুলে দেখবেন মিশর থেকে সিনাই মরুভূমি, মাঝখানে সমুদ্র আছে, লোহিত সাগর। তো মুসা আলাইহিস সালাম ওই লোহিত সাগর পার হয়ে ওই সিনাই মরুভূমিতে গেছেন। ওই সিনাই মরুভূমিতে তুর পাহাড় আছে, লোহিত সাগরের ওই পারে। গুগল ম্যাপে আপনি স্পষ্ট দেখতে পাবেন। ওই সিনাই মরুভূমিতেই বানু ইসরাইল 40 বছর ঘুরেছিল। ওই সিনাই মরুভূমিতেই মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে ইবাদত করার জন্য গেছিলেন 40 দিন 40 রাত। ওই সিনাই মরুভূমিতেই বানু ইসরাইল দেখতে চেয়েছিল যে আমাদেরকে আল্লাহকে দেখান। তখন আল্লাহর তাজাল্লি পাহাড়ে এসে পাহাড় জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছিল। এগুলো সব নদী পার হওয়ার পরে, নদী পার হওয়ার আগে নয়, সমুদ্র পার হওয়ার আগে নয়, সমুদ্রে ফেরাউন ডুবে যাওয়ার পরে। কথা কি আমার বুঝতে পারছেন? সব সিনাই মরুভূমিতে ঘটতেছে। তো ফিলিস্তিনে যায় না কেন? গুগল ম্যাপে দেখবেন সিনাই মরুভূমির শেষ হওয়ার পরেই ফিলিস্তিন। যে কোনো যুবক যারা গুগল ম্যাপ অন করতে পারে তারা দেখবা সিনাই, মিশর, লোহিত সাগর, সিনাই মরুভূমি, তারপর ফিলিস্তিন। তো উনি তো মিশর থেকে নিজের আদি বাপদাদার ভূমিতে ফিরে যাচ্ছে জেরুজালেমে। এতদিন সিনাই মরুভূমিতে কেন? আল্লাহ তাদেরকে আদেশ দিয়েছিল যে জেরুজালেমে এখন আমালেকা গোত্র, শক্তিশালী, পাওয়ারফুল, বিশাল বডির অধিকারী, ওই আমালেকা গোত্রের কাছ থেকে জেরুজালেম উদ্ধার করতে হবে যুদ্ধ করে, জিহাদ করে। তো আল্লাহ মুসা আলাইহিস সালামকে আদেশ দিয়েছিল তুমি তোমার কওম নিয়ে জিহাদ করে জেরুজালেম উদ্ধার করো। তখন মুসা আলাইহিস সালামের নিমক হারাম কওম বানু ইসরাঈলরা বলেছিল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, মুসা তুমি আর তোমার আল্লাহকে যুদ্ধ করো, আমরা যুদ্ধ করতে পারবো না, নাউজুবিল্লাহ। তো তারা যুদ্ধ করতে যায়নি, এই নিমক হারাম কওম। তো এই জন্য মুসা আলাইহিস সালাম খুব কষ্ট পেয়েছেন। ওনার স্বপ্ন ছিল যিনি মিশর থেকে বের হয়ে জেরুজালেমে আদি বাপদাদার ভূমিতে বাইতুল মুকাদ্দাসে ওখানে যাবেন। তো বুখারীর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুসা আলাইহিস সালাম মরার আগে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমার ভাগ্যে তো বাইতুল মুকাদ্দাস জেরুজালেমে যাওয়ার সুযোগ হলো না, তো আমার মৃত্যুটা বাইতুল মুকাদ্দাসের এত নিকটে করে দিয়েন, জেরুজালেমের এত নিকটে করে দিয়েন যেন একটা ঢিল নিক্ষেপ করলে আমার কবরে এসে পড়ে। তো বুখারীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি যদি সঙ্গী সাথী, আমি যদি আজ ফিলিস্তিনের মাটিতে থাকতাম, জেরুজালেমে থাকতাম, তাহলে তোমাদেরকে দেখাতাম কোথায় মুসা আলাইহিস সালামের কবর, বাইতুল মুকাদ্দাসের নিকটবর্তী জায়গায়, জেরুজালেমের নিকটবর্তী জায়গায় কোথায় মুসা আলাইহিস সালামের কবর আছে আমি তোমাদেরকে দেখিয়ে দিতাম। তো তাহলে মুসা আলাইহিস সালামের গোত্র হচ্ছে ইহুদি। দাউদ আলাইহিস সালাম বিশাল সাম্রাজ্য চালিয়েছে বাইতুল মুকাদ্দাস থেকে। সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবী শাসন করেছে বাইতুল মুকাদ্দাস থেকে, জেরুজালেম থেকে। তো এই জন্য ইহুদিরা পাগল বাইতুল মুকাদ্দাস দখল করবে। খ্রিস্টানরা কি জন্য? মারিয়াম আলাইহিস সালাম কোন মসজিদের খাদেম ছিল? বাইতুল মুকাদ্দাসের খাদেম ছিল। ঈসা আলাইহিস সালামের জন্ম কোথায় হয়েছে? জেরুজালেমে হয়েছে। ঈসা আলাইহিস সালাম বড় হয়েছে কোথায়? ফিলিস্তিনে। আমাদের দৃষ্টিতে ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আছে, জীবিত, কিন্তু খ্রিস্টানদের দৃষ্টিতে ঈসা আলাইহিস সালাম মারা গেছেন। কোথায় মারা গেছেন? ফিলিস্তিনে, জেরুজালেমে। তাহলে খ্রিস্টানদের যদি গোটা পৃথিবী দিয়ে দেন যে বাবা তোদের তো এই ইউরোপ তো আর কম ধনী দেশ না, ইউরোপ কি ধনী কান্ট্রি না? ইংল্যান্ড, জার্মান, ফ্রান্স, এগুলো কি ধনী কান্ট্রি না, শক্তিশালী দেশ না? তোদের কিসের অভাব আছে রে বাবা? টাকা পয়সা, পারমাণবিক এবং ধন দৌলত আরও গোটা দুনিয়া নিয়ে নে।
তবুও ওরা মনে করবে আমাদের হাতে কিছুই নাই যদি বাইতুল মুকাদ্দাস না থাকে। ইহুদিদেরকে বলেন তো গোটা দুনিয়া দিয়ে দিচ্ছি, সারা দুনিয়ার সব সম্পদ তোদেরকে দিয়ে দিলাম। ইহুদিরা বলবে দরকার নাই বাবা, সারা দুনিয়ার সব সম্পদের যদি বাইতুল মুকাদ্দাস আমাদের হাতে না থাকে তো দুনিয়াতে আমাদের হাতে কিছু নেই। বুঝতে পারছেন? ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, অর্ধ জাহানের শাসক, তো বাইতুল মুকাদ্দাস বিজয় করতে গেছে সাহাবায়ে কেরাম। বাইতুল মুকাদ্দাস বিজয়ের যুদ্ধে সাহাবীদের সংখ্যা ছিল 4000-এর উপরে। 4000-এর অধিক সাহাবী ওই মুজাহিদ বাহিনীর অন্তর্ভুক্ত ছিলেন যারা জেরুজালেম ঘেরাও করে রেখেছে। এই বাইতুল মুকাদ্দাস কোন বাইতুল মুকাদ্দাস? ইহুদি ধর্মের সবচেয়ে পবিত্র জায়গা বাইতুল মুকাদ্দাস, খ্রিস্টান ধর্মের সবচেয়ে পবিত্র জায়গা বাইতুল মুকাদ্দাস, উম্মতে মুহাম্মাদিরও পবিত্র জায়গাগুলোর একটা অন্যতম পবিত্র জায়গা বাইতুল মুকাদ্দাস। তো ওই বাইতুল মুকাদ্দাস বিজয় করার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছে। সাহাবী চিঠি লিখে পাঠিয়েছে, জেরুজালেমের পাদ্রী চাবি আমাদের হাতে হস্তান্তর করবে না, মাসকে মাস ধরে জেরুজালেম অবরোধ করে রেখেছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আসতে চাবি হস্তান্তর করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন আনা আতি, আমি আসছি। রাখালকে সাথে করে নিয়ে উটের পিঠে, সানাদ সহি, রাখালকে সাথে করে নিয়ে তিনি রওনা দিয়েছেন যেই মুহূর্তে জেরুজালেমে, ওল্ড সিটি, ওল্ড জেরুজালেম সিটি, যেটা পুরাতন জেরুজালেম, গুগল ম্যাপে দেখা যাবে। এবং আমার বিস্তারিত বক্তব্য আছে আল ইতিসাম টিভিতে, ফিলিস্তিনের উপর পরপর 3 পর্বে বক্তব্য আছে, যেখানে আরও ডিটেইলস, আরও ডকুমেন্টারি আকারে আলোচনা করা আছে। তো কোরআনের সাথে সম্পৃক্ত দেখে আপনাদের এই ঘটনাটা বুঝালাম। তো ওই বাইতুল মুকাদ্দাস বিশাল জয় আল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলার হাত দিয়ে দিচ্ছেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ জাহানের শাসক হয়ে বাইতুল মুকাদ্দাস বিজয় করতে যাচ্ছেন জীর্ণ শীর্ণ কাপড়ে, ছিঁড়াছুটা কাপড়ে, তালি লাগানো কাপড়ে। আর যেহেতু পালা বদল করে যাচ্ছিলেন, তো ভাগ্যক্রমে যেই সময় জেরুজালেমে ঢুকবেন ওই সময় উনি রশি ধরে টানতেছে, আর রাখালে উটের উপর বসে আছে। হাজার হাজার খ্রিস্টান দেখতেছে, অপেক্ষায় আছে আজকে খলিফাতুল মুসলিমিন আসবে, মুসলমানদের বাপরে বাপ, যার নাম আমরা শুনতাম। আর 4000-এর উপর সাহাবী আর তার অধিক সেনাবাহিনী অপেক্ষায় আছে, আজ খলিফাতুল মুসলিমিন আসবে। এত বড় সম্মান, বাইতুল মুকাদ্দাস বিজয় করার সম্মান, মহা সম্মান। এই জন্য বাইতুল মুকাদ্দাসের গুরুত্ব বুঝালাম, কত বড় সম্মান। গোটা দুনিয়া দিয়ে দিলেও ওরা রাজি হবে না বাইতুল মুকাদ্দাসটাই। সেই বাইতুল মুকাদ্দাস তারা সমর্পণ করছে ওমর রাদিয়াল্লাহু তাআলার হাতে। এত বড় সম্মান আল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলাকে দিচ্ছেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা রশি ধরে টানতেছে, গায়ে জীর্ণ শীর্ণ কাপড়। হন্তদন্ত হে সাহাবীরা, বড় বড় সাহাবীরা চলে আসে ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা করেছেন কি আপনি? আমাদের তো অন্তত ইজ্জতের খেয়াল করতেন, মুসলিম উম্মার ইজ্জতের খেয়াল করতেন। আজ এত বড় সম্মান, বাইতুল মুকাদ্দাসের চাবি আপনার হাতে হস্তান্তর হবে। হাজার হাজার লক্ষ লক্ষ খ্রিস্টান অপেক্ষায় আছে আপনার অপেক্ষায়, আর আপনি এই রাখালকে উটের পিঠে নিয়ে রশি ধরে জীর্ণ শীর্ণ কাপড়ে এসেছেন, আমাদের তো মান সম্মান ইজ্জত কিছুই রাখলেন না। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে ওই দিন বলেছিলেন এই কথা স্বর্ণ দিয়ে লিখে রাখার মতো, যে কুন্না রুআত, আমরা ছিলাম মরুভূমির রাখাল। আমাদের কোনো ইজ্জত ছিল না, আমাদের কোনো সম্মান ছিল না, আমাদের কোনো শক্তি ছিল না, আমাদের কোনো পাওয়ার ছিল না। আমার মতো মরুভূমির রাখালকে আজ অর্ধ পৃথিবীর শাসক। বাইতুল মুকাদ্দাস বিজয়ের সম্মান, গোটা পৃথিবী আমার ভয়ে থরথর করে কাঁপতেছে। এই রব, এই পাওয়ার, এই ক্ষমতা আমার মতো মরুভূমির রাখাল জামা কাপড় দিয়ে অর্জন করেনি। আমার মতো মরুভূমির রাখাল টাকা পয়সা ধন দৌলত দিয়ে অর্জন করেনি। তো আমরা মরুভূমির রাখাল ছিলাম, আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছে, আল্লাহ আমাদেরকে শক্তি দিয়েছে, ক্ষমতা দিয়েছে, সব এই কিতাবের বরকতে। কিসের বরকতে? কোরআনের বরকতে। তোমরা যত সুন্দর জামা কাপড় পরে আসো, যত টাকা পয়সার মালিক হও, ধরেন পারমাণবিক বমেরই মালিক হয়ে গেলেন, কিন্তু কোরআন মূল্যায়ন করো না, কোরআন পড়ো না, কোরআনের বরকতে বরকত মণ্ডিত হও না, তোমাদের ভাগ্যে অপমান লেখা আছে, তোমাদের ভাগ্যে লাঞ্ছনা লেখা আছে, তোমাদের ভাগ্যে মানুষের সামনে নত হওয়া লেখা আছে। আর জীর্ণ শীর্ণ কাপড় থাক আর মরুভূমির রাখাল হও, কোরআনের বরকতে বরকত মণ্ডিত হও, কোরআন পড়ো, কোরআন বুঝো। তো যারা পারমাণবিক শক্তির মালিক, ওরা থরথর করে কাঁপে, পারমাণবিক বম আত্মসমর্পণ করে দিয়ে চলে যাবে।
হীনতা, লাঞ্ছনা, শাস্তি, আযাব। কিসের কারণে? কয়জন আজকে কোরআন পড়েছেন বলেন সারাদিনে? কয়জন? কয়টা মুসলমানের সন্তান কোরআন পড়া জানে? কয়টা? আজ থেকে 20-30 বছর আগে বক্তব্য ছিল, তখন মানুষ টুকটাক কোরআন জানতো। এখন কিন্ডারগার্টেন স্কুল, কেজি স্কুল, ব্রাক স্কুল, কোনো ছোট বাচ্চা যারা এই প্রজন্ম বড় হচ্ছে, কোরআনবিহীন প্রজন্ম। তাহলে আজকে আমার আপনার যতটুকু সম্মান আছে কোরআনের বরকতে, এই যে প্রজন্মটা আসতেছে এদের অতটুকুও সম্মান থাকবে না। এদেরকে রোহিঙ্গাদের মতো কুচুকাটা করা হবে যদি কোরআনের বরকত থেকে বঞ্চিত থাকে। আর কল্পনা করেন যে আজ সকালে আপনারা সবাই কোরআন পড়েছিলেন, আমিও কোরআন পড়েছিলাম। এই গোটা জাতির সব মুসলমান আজ বাংলাদেশে কোরআন তেলাওয়াতের মাধ্যমে দিন শুরু করেছিল, কোরআন 2-5 মিনিট বুঝার মাধ্যমে দিন শুরু করেছিল। আজ গোটা জাতি কোরআনের বরকতে বরকতমণ্ডিত হয়ে গেল। পৃথিবীতে কোনো ক্ষমতা নাই যে এই জাতিকে রুখতে পারে। কিন্তু কোরআনের বরকত যদি না নেন, মহাগ্রন্থ, এর বরকতে রমজান সর্বশ্রেষ্ঠ, এর বরকতে লাইলাতুল কদর সর্বশ্রেষ্ঠ, এর বরকতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ, এর বরকতে আমি আপনি সর্বশ্রেষ্ঠ। তাহলে রমজানের সবচেয়ে বড় প্রস্তুতি কি? জোরে শুনতে চাই, সবচেয়ে বড় প্রস্তুতি কি? এই মজলিসে উপস্থিত সকলে ওয়াদাবদ্ধ থাকবেন, রমজান, গোটা রমজান যারা কোরআন তেলাওয়াত জানেন ভালোভাবে, তারা পুরো কোরআন একবার পড়ে শেষ করবেন। ওয়াদা? ইনশাআল্লাহ। আর যারা কোরআন ভালোভাবে জানেন না, তারা রমজান মাসে প্রত্যেক দিন অন্তত পক্ষে 1 ঘন্টা থেকে আধা ঘন্টা সময় দিবেন কোরআন শিখার পিছনে, কোরআন পড়ার পিছনে। এমন কোনো মুসলমানের সন্তান যেন থাকে না যে রমজান মাসে কোরআন পড়বে না। ওয়াদা? ইনশাআল্লাহ। আর এই দাওয়াত গোটা 4 ঘাটে ছড়িয়ে দিবেন, গোটা বাঘায় ছড়িয়ে দিবেন, নিজের জিম্মেদারি মনে করে যে রমজান মাসে অন্তত পক্ষে কি পড়তে হবে? কোরআন পড়তে হবে। জি, ঠিক আছে। রমজান মাসে অন্তত কি পড়তে হবে? কোরআন পড়তে হবে। রমজান মাসের একটা প্রস্তুতি শেষ, রমজান মাসের এবার দ্বিতীয় প্রস্তুতি। রমজান মাসের দ্বিতীয় প্রস্তুতি হচ্ছে, রমজান দেওয়া হয়েছে শয়তানের খপ্পর থেকে আমাকে এবং আপনাকে উদ্ধার করার জন্য। আমার এবং আপনার সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান। আমার এবং আপনার সবচেয়ে বড় শত্রু কি? আমার এবং আপনার সবচেয়ে বড় শত্রু কি? শয়তান। এটা মৌখিক কথা নয় বাবা, এটা হচ্ছে অন্তর দিয়ে বিশ্বাস করার জিনিস। শয়তান আসলেই খুবই ভয়ঙ্কর, আসলেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইয়ামাসসুহু শাইতান হাত্তা ইস্তাহিল্লা সারিখা। এমন কোনো আদম সন্তান জন্মগ্রহণ করে না যাকে শয়তানে স্পর্শ করে না, হাত দিয়ে টাচ করে না। হাত্তা ইস্তাহিল্লা সারিখা, শয়তানের স্পর্শেও চিৎকার করে কেঁদে ওঠে। তাহলে আমার আপনার জন্ম হওয়ার পরে সবার আগে কে টাচ করেছে আমাদেরকে? জোরে বলেন, কে? শয়তান। ইল্লা মারিয়াম ওয়া ইবনুহু ঈসা, তবে মারিয়াম আর তার সন্তান ঈসার গায়ে জন্ম হওয়ার পরে শয়তান টাচ করেনি। আল্লাহু আকবার। তাহলে শয়তানের সাথে আমাদের সম্পর্ক জন্ম হওয়ার পর থেকে, আরে হয়ে দুনিয়াতে আসেনি, তার আগে কে হাত দিয়েছে? শয়তান হাত দিয়ে বসে আছে। এটা বাস্তব, দিস ইজ নট রূপকথ্য, নট কাল্পনিক, রিয়েলিটি। শয়তানে হাত দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন কোনো আদম সন্তান নাই ইল্লা ওয়ালাহু কারিনান, যার 2টা বন্ধু নাই। একটা বন্ধু ফেরেশতা বন্ধু, একটা বন্ধু শয়তান বন্ধু। তাহলে আমার আপনার সাথে সবসময় কে আছে? ফেরেশতা এবং শয়তান সবসময় আছে। শয়তানে বিশ্বাস করা কেন জরুরি? শয়তানে বিশ্বাস না করলে হাজারো যুবক আছে ধোঁকা খায়, হাজারো লাখো যুবক এই মজলিসে উপস্থিত আছে, ধোঁকা খায়। সকালবেলা ফজরে উঠতে পারছেন না তো মনে করছেন যে এটা মনে হয় আমার আরাম, আমার আয়েশ, আমার মজার জন্য আমি উঠছি না। কিন্তু আসলে আপনাকে উঠতে দেয় না কে? শয়তান। এখন আপনি যদি মনে করেন আপনার আরামের জন্য আপনি উঠছেন না, তাহলে ধোঁকা খাবেন। আপনি জানেন না শয়তান কত ভয়ঙ্কর, কত শক্তিশালী। আপনার পুরো শরীরটা শয়তানের কন্ট্রোলে দিয়ে আপনি ঘুমিয়েছেন, পুরো শরীর শয়তানের হাতে সঁপে দিয়ে ঘুমিয়েছেন। না উজু করে ঘুমিয়েছেন, না 2 রাকাত সালাত আদায় করে ঘুমিয়েছেন, না নাসফালাকে খিলাস পড়ে ঘুমিয়েছেন, না আয়াতুল কুরসি পড়ে ঘুমিয়েছেন, না নাসফালাকে খিলাস আয়াতুল কুরসি পড়ে ফু দিয়েছেন, না ঘুমানোর দোয়া পড়েছেন। কথা বুঝতে পারেননি? মোবাইল চালাতে 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 ঘুম চলে গেছেন। তাহলে পুরো শরীরটা তখন কার কন্ট্রোলে? কার কন্ট্রোলে? শয়তানের কন্ট্রোলে।
এখন ফজরের সময় শয়তান বলছে নাম নাম, এই ঘুমাও, রাত অনেক লম্বা। এইটা কাল্পনিক নয়, এটা বাস্তব। তাহলে আপনি সকালে উঠতে পারেন না, কে উঠতে দেয় না? আপনার সবচেয়ে বড় শত্রুকে শয়তান।